ভাই, গরুটা আমার অনেক শখের, অনেক কষ্ট করে পালছি, বিক্রি করে লাইতাছি। এই গরুটার ভিতরে অনেক মায়া আছে। দেখছস এবার কত বড় গরু কিনছি, তুই যা গরুটা বাসায় দিয়াবি, কারণ তোর তো এমন গরু কেনার যোগ্যতা নাই। ব্যাপারী ভাই, রশিটা খুললা দেন। ব্যাপারী সাহেব, যেমনি হোক আমার বন্ধু যে গরুটা নিছে না, এর থেকে বড় গরু আমার ব্যবস্থা করে দিবেন। হয় এই যে এই গরুটা নেও, এই গরুটা তোমার বন্ধুর গরুর চেয়ে বড় আছে। দাম কত গরু এটার? 3 লাখ টাকা। কম হইব না? না, এইটাই ফিক্সড, বড় গরু না। আচ্ছা তাইলে এখন তো আমার কাছে পুরা টাকাটা নাই, আমি 10,000 টাকা অ্যাডভান্স করে দিয়া যাই, কালকে পুরা টাকাটা দিয়া দিমু। আচ্ছা, দিয়া যাও। ব্যাপারী সাহেব, রশিটা খুলেন, টাকা দিতে আসি। এই দামে তো হইব না, আরো 10,000 টাকা দিয়া যাও, গরুর দাম বাড়ছে। তারপরে নিও, যাও টাকা নিয়ে আহো। আচ্ছা ঠিক আছে। ব্যাপারী সাহেব, রশিটা খুলেন, টাকা লিয়ে আইছি। আজকে তো হইব না, গরুর দাম আবারও বাড়ছে। প্রতিদিনই কি দাম বাড়ে? ব্যাপারী সাহেব, আপনি যে কয় টাকা কইছেন ওই কয় টাকা আনছি, গরুর রশিটা খুলেন। গরুর লেগা তো আরো 10,000 টাকা দিতে হইব। ওই মেয়ে, আপনি কি মজা লন? আচ্ছা, আপনি কোন, আপনি গরুটা লোক দেখানের লেগে নিতাছেন না? অনিতাছি তো। আপনি তো কুরবানির গরুটা নিয়ে প্রতিযোগিতা লাগছেন, লোক দেখানের লেগে গরুটা নিতাছেন। আপনি কি আল্লাহরে খুশি করার লেগে নিতাছেন? এই কারণে আমি নিজের ইচ্ছাতে আপনার কাছে গরু বেচতাছি না।